এই দুই জায়গা থেকে আমরা বাঁচতে পারছি না। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিসের রাজনীতি হচ্ছে মানুষকে নিফাকি থেকে, শিরক থেকে বাঁচিয়ে এক আল্লাহর দিকে পরিপূর্ণভাবে নিয়ে আসা, পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার রাজনীতি। 1,24,000 পয়গম্বর, সমস্ত পয়গম্বর তারা এই রাজনীতি করার জন্য সমাজে চেষ্টা করেন নাই? এই চেষ্টা করেছেন বলেই তো তাদেরকে এত কষ্ট স্বীকার করতে হয়েছে। ব্যক্তি যদি সংশোধন না হয়, আপনি রাষ্ট্র ক্ষমতায় যে সমাজকে সংশোধন করতে পারবেন না। এর সবচেয়ে বড় দলিল যদি আমাদের সামনে এখন যে দলিলগুলো আছে, এই দলিলগুলো যদি আমরা বুঝতে না পারি, তাহলে আর কবে বুঝবো? যারা এই অপশাসনকে দূর করে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছিল, সেই ছাত্র ভাইরা এখন কোথায়? একে একে তারা এখন বিভক্ত হতে হতে সব হারিয়ে যাওয়া শুরু করে দিয়েছে। তাদের খোঁজকে আমরা পাচ্ছি। ক্ষমতা অর্জনের রাজনীতি করে না আহলে হাদিসরা। যে রাজনীতি করে সেই রাজনীতি হচ্ছে মানুষকে সংশোধনের রাজনীতি, মানুষকে সংস্কারের রাজনীতি। যদি আমরা হকের উপর টিকে থাকতে পারি, যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর টিকে থাকতে পারি, আমি একা থাকলেও তো ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবো। আর সেটাই কি সবচেয়ে বড় সফলতা নয়? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ওয়া ক্বালা তাআলা ফি আয়াতিন উখরা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ নরসিংদী জেলা কর্তৃক আয়োজিত আজকের এই প্রাণবন্ত যুব সমাবেশে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় অতিথিমণ্ডলী, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের জেলা দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত আছেন অত্র জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত সুধীমণ্ডলী, প্রাণপ্রিয় তরুণ ও যুবক ভাইয়েরা, প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকের এই অসাধারণ একটি প্রাণবন্ত অনুষ্ঠানে আমরা শুধুমাত্র দ্বীনি উদ্দেশ্যকে সামনে রেখে দুনিয়াবী যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে এখানে আসার সুযোগ পেয়েছি। আমরা সেই মহান রবের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদে মুস্তফা মুহাম্মদী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি, যার আদর্শকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করতে হবে, এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আজকে আমরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। সে রসুলের উদ্দেশ্যে আমরা সংক্ষেপে দরুদ পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, আমি ব্যক্তিগতভাবে আজকের অনুষ্ঠানে এসে অত্যন্ত আনন্দবোধ করছি এই কারণে যে আপনাদের এই চেহারাগুলো, হক পিয়াসী চেহারাগুলো যেভাবে হকের নূরে জলজল করছে, এটা নিঃসন্দেহে আমাদের নরসিংদী জেলার ভাইয়েরা যারা দাওয়াতি কাজ করে যাচ্ছেন তাদের জন্য একটা অত্যন্ত আনন্দের মুহূর্ত, তাদের জন্য একটা সফলতার মুহূর্ত। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দিনের পথে এই জাজবাটুকু যেন কবুল করে নেন এবং আগামী দিনে এই নরসিংদীর বুকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের এই হক বার্তাটাকে সমাজের সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলন এর রাজনৈতিক দর্শন কি? একটু আগে আমরা শুনলাম যে আহলে হাদিস আন্দোলন একটি অরাজনৈতিক সংগঠন। আহলে হাদিস আন্দোলন কি কোনো অরাজনৈতিক সংগঠন? ইসলাম কি কোনো অরাজনৈতিক ধর্ম? ইসলামকে আমরা কি বলি? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে জীবনের সব কিছুর সমাধান বাতলে দিয়েছে, তবে রাজনীতিটা বাদ দিয়ে। রাজনীতি বাদ দিয়ে ইসলামে কি রাজনীতি আছে? ইসলামে যদি রাজনীতি থেকে থাকে তাহলে আহলে হাদিসরা কখনো অরাজনৈতিক হতে পারে? ইসলামের মূল বার্তাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। শুধু এইটুকু অর্থ দিলে হবে না, অর্থটা কি করতে হবে? লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে কারোর দাসত্ব করা যায় না। এই বার্তাটা কি সবচেয়ে বড় রাজনৈতিক বার্তা নয়? এই বার্তা মানে আমাদের কাছে মনে হয় শুধু মূর্তি পূজা করা যায় না, এটা বোধহয় বোঝানো হয় এটা দিয়ে, অথবা এই কালেমা দিয়ে মনে হয় শুধু ভিক্ষা করা লাগে। এই কালেমার অর্থই তো আমরা জানি না বলেই আজকে আমরা এই কথা বলে বসি যে ইসলামের রাজনীতি নেই, রাজনীতি হচ্ছে নোংরা জিনিস, এর সাথে ইসলাম চলে না। ইসলাম শুধু মসজিদের মধ্যে থাকবে, ইসলাম খুবই পবিত্র একটা জিনিস, এই পবিত্র জিনিসটা শুধু মসজিদের মধ্যে থাকবে,
মানুষ শুধু আল্লাহ আল্লাহ করবে, অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে অনুভব করবে। এর সাথে আবার রাজনীতির কী যোগ? রাজনীতি একটা নোংরা জায়গা। রাজনীতি নোংরা জায়গায় কেন হলো? নোংরা কি মানে আল্লাহ বানিয়ে দিয়েছেন নাকি আমরা বানিয়ে ফেলেছি? এই সমাজ চলতে গেলে এই সমাজের রাষ্ট্রনীতি প্রয়োজন নেই, অর্থনীতি প্রয়োজন নেই। তো এগুলোকে আমরা নোংরা বানিয়ে সেই জায়গা থেকে ইসলাম নিজেরাই দূর করে দিয়ে আবার বলছি ইসলামের রাজনীতি নেই। সম্মানিত উপস্থিতি, ইসলামের রাজনীতি হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কারোর কোনো দাসত্ব করা যাবে না, সেটা ব্যক্তি জীবনে, সেটা সমাজ জীবনে, সেটা অর্থনৈতিক জীবনে, সেটা রাজনৈতিক জীবনে। যেখানেই আপনি যান না কেন কারোর দাসত্ব আপনি স্বীকার করতে পারেন না যদি আপনি নিজেকে মুসলিম দাবি করেন। যদি মুনাফিক হন, যদি মুশরিক হন, আপনার হিসাব আলাদা। তবে যদি মুসলিম নিজেকে দাবি করতে চান, নিজেকে মুমিন দাবি করতে চান, নিজেকে মুহসিন দাবি করতে চান, কোনো অবস্থাতেই আল্লাহ ছাড়া কারো কোনো দাসত্ব স্বীকার করার সুযোগ আছে? আমাদের রাষ্ট্রনীতি, আমাদের সংবিধান চলবে কার বিধান অনুযায়ী? মানুষের বিধান অনুযায়ী। আমাদের সংবিধানকে অবশ্যই আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত হতে হবে। যদি আমরা প্রকৃত অর্থে মুসলিম হই আমাদের দাবি হবে এইটা। আর আমরা বোকার মতো বলে বসছি ইসলামের রাজনীতি নেই। সম্মানিত উপস্থিতি, ইসলামের আহলে হাদিসের রাজনৈতিক দর্শন সম্পর্কে আমাকে বক্তব্য দিতে বলা হয়েছে। এই উপমহাদেশে যেই মানুষটিকে হানাফি, আহলে হাদিস সবাই যাকে এককভাবে শ্রদ্ধা করে তার নাম হচ্ছে শাহ ওয়ালিউল্লাহ দেহলভী। নাম শুনেছেন তার আপনারা? শাহ ওয়ালিউল্লাহ দেহলভী। তিনি একটা বার্তা উচ্চারণ করেছিলেন সেই যুগে, যেই বার্তাটা আজও পর্যন্ত আমরা উচ্চারণ করি, ফুক্কা কুল্লা নিজাম ওয়া আকিম নিজাম আল ওয়াহি। সমস্ত বিধান বাতিল করো, আর আমরা কি বলি? ওহির বিধান কায়েম করো। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এই বার্তাটা কি শুধুমাত্র ধর্মীয় বার্তা? এটা অবশ্যই একটা রাজনৈতিক বার্তা। সমস্ত বিধান বাতিল, আল্লাহর বিধান ছাড়া সমস্ত বিধান কি? সমস্ত বিধানই বাতিল, শুধুমাত্র আল্লাহর বিধানই চলবে। এটাই হচ্ছে আহলে হাদিসদের রাজনৈতিক দর্শন। বোঝা গেল? আহলে হাদিসদের রাজনৈতিক দর্শন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। যদি সংক্ষেপে বলি, আর একটু বাড়িয়ে বললে আমাদের রাজনৈতিক দর্শন সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এই বিষয়টিকে বোঝা গেছে? যদি এইটুকু অংশ যদি বুঝে যেতে পারেন, আমার অন্য কিছু না বললেও চলবে। যদি এই অংশটুকু আপনার আমার মাথায় থাকে যে আহলে হাদিসের রাজনীতিটা কি, আহলে হাদিসের রাজনীতি সকল বিধান বাতিল করার রাজনীতি এবং ওহির বিধান কায়েম করার রাজনীতি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলছেন? ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ফুসকা লান ফিসামা লাহা। সূরাতুল বাকারা 256 নম্বর আয়াত। এই যে সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, এই কথার সমর্থনে আরেকটি আয়াত আল্লাহ বলছেন, যদি তোমরা প্রকৃত অর্থে ঈমানদার হতে চাও তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে ফামাই ইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে আগে অস্বীকার করো। তাগুত মানে কি? আল্লাহর বিধানের বাইরে যা কিছু আছে সেটার নাম কি? সেটার নামই তাগুত। তাহলে আমাদের প্রথম কাজ কি? তাগুতকে আগে অস্বীকার করতে হবে। আর 2 নম্বর কাজ কি? ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে আল্লাহর প্রতি বিশ্বাস করো। আগে সমস্ত মাবুদকে বাতিল ঘোষণা করো, তারপরে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করো। তুমি আল্লাহর প্রতিও বিশ্বাস করবে, অন্য মাবুদকেও বিশ্বাস করবে, এর নাম ইসলাম নয়। আর এই কারণেই আমরা শিরককে চরমভাবে ঘৃণা করি। আল্লাহ রাব্বুল আলামিন শিরকারীর জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছেন। আর এই কারণে আমরা আজকে এই যে যারা মাজারে যান, যারা মাজার পূজা করেন, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই বলে ঘোষণা করে দিয়েছি, তাই না? কেন ঘোষণা করেছি? কারণ আমাকে আগে অন্য সমস্ত মাবুদকে ত্যাগ করতে হবে, তারপরে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এটার নামই হচ্ছে ঈমান। ঈমান মানে শুধুমাত্র একপাক্ষিক আপনি আল্লাহর প্রতি বিশ্বাস করলেই হবে না। আল্লাহর প্রতি বিশ্বাস যেমন করতে হবে, আল্লাহকে বাদ দিয়ে আর যাদেরকে ইবাদত করা হয় সমস্ত মাবুদকে কি করতে হবে? বাতিল ঘোষণা করতে হবে। এই সাহস যদি অন্তরে না থাকে, ভিতরের মধ্যে যদি এই স্পিরিট না থাকে, তাহলে ইসলামের সেই স্পিরিটটা আমার আপনার মধ্যে, তাওহীদের সেই স্পিরিটটা আমার মধ্যে এখনো ঢুকে নাই। ইসলাম মানেই তাওহীদ। তাওহীদ মানে অন্য কারোর সাথে কোনো সম্পর্ক নেই, শুধু আল্লাহর সাথে সম্পর্ক। আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধুমাত্র আপনারই দাসত্ব করি, শুধুমাত্র আপনারই দাসত্ব করি, আপনারই আমরা মুখাপেক্ষী, আর কারো মুখাপেক্ষী আমরা না। তাওহীদের এই ঘোষণা নিজের অন্তরে যতক্ষণ পর্যন্ত পরিষ্কারভাবে দিতে না পারছি ততক্ষণ তো আমি মুমিনই হতে পারবো না। রাজনীতিবিদ মেরা দূরের কথা। সমাজে উপস্থিতি, কিভাবে আমরা প্রচলিত রাজনীতি বলেন, প্রচলিত মানবরচিত সংবিধান বলেন, সব কিছুকে আমরা কিভাবে পরিত্যাগ করব? ইব্রাহিম আলাইহিস সালাম সেই
আদর্শ আমাদের দেখিয়ে দিয়েছেন। তিনি কি বলছেন? সূরা মুমতাহিনা 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায় যে ইন্না বুরাউ মিনকুম। ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথে হয়তো তার সন্তান ছিলেন, তার স্ত্রী ছিলেন, আর 2-4 জন হয়তো থাকতে পারে। মাত্র এই 3-4 জন মিলে পুরা সোসাইটিকে চ্যালেঞ্জ করছেন, ইন্না বুরাউ মিনকুম, তোমরা যে মূর্তি পূজা করছো, তোমরা যে আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর দাসত্ব করছো, আমরা তোমাদের থেকে মুক্ত, আমরা তোমাদের সবার থেকে মুক্ত। ওমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং আল্লাহকে বাদ দিয়ে তোমরা যা কিছুর ইবাদত করো সব কিছু থেকে আমরা মুক্ত। কাফারনা বিকুম, আমরা তোমাদের সাথে কুফরি ঘোষণা করলাম। তোমরা আল্লাহর সাথে কি কুফরি করবে? আমরাই তোমাদের সাথে কুফরি ঘোষণা করলাম। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, এবং তোমাদের মাঝে এবং আমাদের মাঝে চিরস্থায়ী শত্রুতা, চিরস্থায়ী বিদ্বেষ ঘোষিত হলো। কি দুঃসাহসী কণ্ঠ, কি দুঃসাহসী আওয়াজ! এই আওয়াজ আমাদের অন্তরকে কি প্রকম্পিত করে না? এখানেই শেষ করেননি, তিনি আরও বলছেন হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করছো। তাহলে আল্লাহ বাদ দিয়ে অন্য কারো দাসত্ব করার কোনো সুযোগ আছে? কোনো অবস্থাতে কোনো সুযোগ আছে? এই সুযোগ যদি থাকে তাহলে আমি শিরকের দিকে ধাবিত হয়ে গেছি, নিফাকের দিকে ধাবিত হয়ে গেছি। মানুষই ঈমান নষ্ট করে দুটা জিনিস, একটা হচ্ছে নিফাক, আর একটা হচ্ছে কি শিরক, আর একটা কুফর। কুফর আমরা করছি না, আল্লাহকে আমরা কেউ কুফরি করি না, তাই না? আল্লাহকে অস্বীকার করি কেউ করি না, কিন্তু আল্লাহর সাথে আমরা নিফাকি করি, আল্লাহর সাথে আমরা শিরক করি। এই দুই জায়গা থেকে আমরা বাঁচতে পারছি না। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিসের রাজনীতি হচ্ছে মানুষকে নিফাকি থেকে, শিরক থেকে বাঁচিয়ে এক আল্লাহর দিকে পরিপূর্ণভাবে নিয়ে আসা, পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার রাজনীতি। আমাদের রাজনীতি বোঝা গেছে? সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসতে পারি। আমরা তো প্রচলিত অর্থে রাজনীতি করি না। এখন আপনারা আমাদের জিজ্ঞেস করবেন, তাহলে এই রাজনীতি বাস্তবায়ন করবেন কিভাবে? শুধুমাত্র বক্তব্য দিলেই কি হবে? কিছু তো করতে হবে। কিছু না করলে সমাজে এই রাজনীতি কেমনে প্রতিষ্ঠা করবেন? এই কথা আমাদেরকে বলা হয়, তাই না? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো সমাজে এই রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছিলেন, করেননি? 1,24,000 পয়গম্বর, সমস্ত পয়গম্বর তারা এই রাজনীতি করার জন্য সমাজে চেষ্টা করেন নাই? এই চেষ্টা করেছেন বলেই তো তাদেরকে এত কষ্ট স্বীকার করতে হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই রাজনীতি তারা কিভাবে করেছিলেন? প্রথম তাদের যে কর্মসূচি ছিল, প্রথম কর্মসূচি ছিল আত-তাজকিয়া ওয়াত তারবিয়া বিদ-দাওয়া, মানুষকে সৎ কাজের আহ্বান এবং অসৎ কাজ থেকে নিষেধ করার মাধ্যম দিয়ে মানুষকে পরিশুদ্ধ করা, মানুষকে পরিচর্যা করার রাজনীতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন উম্মিদের মধ্যে, নিরক্ষরদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছিলেন, যার কাজ ছিল মানুষকে শিক্ষা দেওয়া, মানুষকে তারবিয়াত করা, মানুষকে এটা বোঝানো এটা শিরক, এটা বেদাত, এটা অন্যায়, এটা হারাম, এটা বোঝানো, সেই সাথে মানুষকে হালালের দিকে নিয়ে আসা, মানুষকে তাওহীদের দিকে নিয়ে আসা। এটাই তাদের কার্যক্রম ছিল। সম্মানিত উপস্থিতি, একজন ব্যক্তির সংশোধনটাই ইসলামের সবচেয়ে বড় কথা। ইসলাম কখনো রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য আগে থেকে লাফালাফি করে না। ইসলামের মূল বিষয় হচ্ছে ব্যক্তির সংশোধন। ব্যক্তি যদি সংশোধন না হয়, আপনি রাষ্ট্র ক্ষমতায় যে সমাজকে সংশোধন করতে পারবেন না। এর সবচেয়ে বড় দলিল যদি আমাদের সামনে এখন যে দলিলগুলো আছে, এই দলিলগুলো যদি আমরা বুঝতে না পারি, তাহলে আর কবে বুঝবো? কিছুদিন আগে 5ই আগস্ট হয়ে গেল। এই 5ই আগস্টে আমাদের ছাত্ররা তারা জীবন দান করেছে, তাই না? প্রায় 2 থেকে 2.5 হাজার মানুষ মারা গেল। কিসের জন্য মারা গেল? একটা অপশাসনকে দূর করে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য তারা একটা প্রতিজ্ঞা নিয়েছিল, তাই না? এই প্রতিজ্ঞা নিয়ে তারা রাজনৈতিক ময়দানে, এই রাজপথে নেমে তারা বিগত অপশাসনের হাত থেকে তারা বাঁচতে চেয়েছিল। কিন্তু এখন আমাদের সেই সমস্ত জুলাইয়ের ছাত্ররা কোথায়? কোথায়? যারা এই অপশাসনকে দূর করে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছিল, সেই ছাত্র ভাইরা এখন কোথায়? একে একে তারা এখন বিভক্ত হতে হতে সব হারিয়ে যাওয়া শুরু করে দিয়েছে। তাদের খোঁজকে আমরা পাচ্ছি। সেই আগের যারা কুশীলব ছিলেন তারা আবার ফিরে আসছে নতুন চেহারা নিয়ে। যে অপশাসন দূর করার জন্য তারা চেষ্টা করেছিল, সেই অপশাসন আবার নতুন মোড়কে আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে। এত বড় একটা বিপ্লব হলো, যে বিপ্লবের নাম দিয়েছে আমরা জুলাই বিপ্লব। এই জুলাই বিপ্লব হয়ে গেল। সেই জুলাই বিপ্লবের 8 মাস গেল না, 9 মাস গেল না, এখনই আমাদের সমস্ত স্বপ্ন শেষ হয়ে যায়নি?
জুলাই বিপ্লবের একটা বড় স্বপ্ন ছিল যে আগামীতে যখন যেন আর কখনো এই ধরনের অপশাসন যেন না আসে। এই জন্য জুলাই পরেই যখন ডক্টর ইউনূস সাহেব আসলেন, অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায় আসলো, তখনই একটা আওয়াজ বারবার আমরা শুনছিলাম, সেটা হচ্ছে জাতীয় সরকার। সবাইকে নিয়ে সরকার গঠিত হবে, কোনো একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টিকে নিয়ে না, সমাজের জ্ঞানীগুণী ব্যক্তিদেরকে নিয়ে একটা জাতীয় সরকার গঠিত হবে। এই আওয়াজকে আমরা শুনেছিলাম না? এবং এই আওয়াজের পক্ষে আমরা কি সবাই আছি না? আমরা কি চাই না সমাজে জ্ঞানীগুণী ব্যক্তিরাই শাসন করুক? সমাজে তথাকথিত এই সমস্ত ধান্দাবাজ, দুর্নীতিবাজ, পলিটিশিয়ান যারা আছে, তারা আবার রাজনীতি করে আবার সেই আগের সরকারের মতো সেই অপশাসন আবার জারি করুক, এটাকে আমরা কেউ কামনা করি? এই সমাজে যদি আপনি জিজ্ঞেস করেন সারা বাংলাদেশে সুনির্দিষ্ট কিছু পলিটিক্যাল পার্টি ছাড়া সাধারণ মানুষ কেউ কিন্তু এই ধরনের পলিটিক্স পছন্দ করে না। কারণ তারা জানে, সুনিশ্চিতভাবে জানে, এর মাধ্যম দিয়ে দুঃশাসন ছাড়া কোনো সুশাসন কখনো প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এটা আমরা সবাই জানি। মানে কি বলে, এটা হচ্ছে আনডিক্লিয়ার ট্রুথ। এটা একেবারে অঘোষিত একটা সত্য, যেটা আমরা সবাই জানি, কিন্তু আমরা বলছি না, বা কি বলবো, এটার বিরুদ্ধে জোর গলা কোনো প্রতিবাদও করতে পারছি না। সমাজ উপস্থিতি, এর আগের সরকারের হিসাবটাও দেখেন। ক্ষমতা দিয়ে যদি আদর্শ পরিবর্তন করা যেত, ক্ষমতা দিয়ে যদি সমাজ পরিবর্তন করা যেত, তাহলে বিগত সরকারও একটা আদর্শ অন্তত প্রতিষ্ঠা করতে সক্ষম হতো যে এই দেশে একজনই হচ্ছেন জাতির পিতা, তার নামে কোনো কথা বলা যাবে না। কই, আপনারা তো শুনলেন না। 16 বছর ধরে আপনাদের এই আদর্শ শেখানো হলো, সেই আদর্শকে আপনারা শিখেছেন? ক্ষমতা দিয়ে কোনো আদর্শ শেখানো যায় না। এই জন্য আল্লাহ কি বলে দিচ্ছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে মুহাম্মদ, আপনি কোনো দারোগা নন যে আপনি জোর করে তাদেরকে পিটায়ে আদর্শ শিখাবেন। আদর্শ শেখানোর একটা মাধ্যম আছে, সেই মাধ্যম হচ্ছে তাজকিয়া এবং তারবিয়া। মানুষকে পরিশোধন করা, মানুষকে সংশোধন করা, তারবিয়াত দেওয়া, এবং সেটা হবে দাওয়াতের মাধ্যম দিয়ে। প্রাথমিকভাবে প্রত্যেক নবী এই দাওয়াতের মাধ্যম দিয়েই সমাজ সংশোধন করেছিলেন। আপনি বলতে পারেন এটা খুব লেজি প্রসেস, খুব একটা অলস একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে মানে কি বলবো, 1000 বছর ধরে চেষ্টা চালালেও কোনো লাভ হবে না। এই চিন্তা আমাদের কারো কারো মাথায় আসতে পারে, তাই না? যদি এই চিন্তা মাথায় এসে থাকে, তাহলে আমাদেরকে আগে 1,24,000 পয়গম্বরের দাওয়াতি নীতিকে আমাদের আগে পরিত্যাগ করতে হবে। বলতে হবে 1,24,000 নবী কিছুই জানতেন না, কিছুই বুঝতেন না। তারা বোকা ছিলেন বলেই মানুষের দুয়ারে দুয়ারে যে দাওয়াত দিয়ে বাড়িয়ে সময় নষ্ট করেছে। এই কথাকে আমরা বলতে পারবো? যদি বলতে পারি তাহলে এই কথা বলতে পারি। যদি এই কথা না বলতে পারি, তাহলে আমাদের অবশ্যই মেনে নিতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, 1,24,000 পয়গম্বরের যে তরিকা, ওটাই হচ্ছে ইসলামের তরিকা, ওটাই সঠিক তরিকা। ওই তরিকার মাধ্যম দিয়ে যদি সমাজ সংশোধন হয় হবে, না হয় না হবে, কিন্তু ওটাই তরিকা। এই বিষয়ে আমাদের কোনো রকম ভিতরে সন্দেহ রাখার সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, ইমাম মালিক বলছেন, লা ইয়াসলুহা আখিরু হাযিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহু। নিশ্চয়ই এই উম্মতের প্রথম অংশ যেভাবে সংশোধন হয়েছিল সেইভাবে ছাড়া অন্য কোনো মাধ্যম দিয়ে এই উম্মতের পরবর্তী যারা আছেন তাদের সংশোধন হবে না। উম্মতের প্রথম যারা ব্যক্তিত্ব ছিলেন, সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তারা কিভাবে সংশোধন হয়েছিলেন? এই দাওয়াতের মাধ্যম দিয়ে সংশোধন হয়েছিলেন, এই আদর্শের মাধ্যম দিয়ে সংশোধন হয়েছিলেন। অতএব উম্মতের পরবর্তী যারা আসবে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, তাদের সবার কাছে এই আদর্শের দাওয়াত পৌঁছে দেওয়াটাই আমাদের প্রথম রাজনৈতিক কর্মসূচি। ব্যক্তির সংশোধন ছাড়া সমাজ সংশোধন সম্ভব নয়। আর এই জন্যে আমরা তাজকিয়া এবং তারবিয়াতের রাজনীতির কথা বলছি। আজকে দেখেন, এই জুলাইয়ের যারা বিপ্লব যারা করলো, তারা সমাজটাকে কেন সংশোধন করতে পারলো না? সমাজের মেজরিটি কিন্তু আমরা, বা বড় একটা অংশ, আমরা কিন্তু এর পক্ষে ছিলাম। আমরা কিন্তু পক্ষে ছিলাম যে না, এই রাজনীতি চেঞ্জ হোক, কিন্তু চেঞ্জটা কেন হলো না? এটা কি বুঝতে পারছেন? এর পিছনে একটা বড় কারণ হচ্ছে এই সমাজ এখনো প্রস্তুত হয় নাই। এই সমাজের মানুষ এখনো এই দাওয়াতের জন্য প্রস্তুত হয় নাই। না হওয়ার কারণে আমরা চাওয়া সত্ত্বেও, কিছু মানুষ চাওয়া সত্ত্বেও, এত টকশো হওয়া সত্ত্বেও এটা কিন্তু বাস্তবায়ন হলো না। ঘুরে ফিরে আবার মানুষ আবার ওই গণতান্ত্রিক রাজনীতির দিকেই চলে যাচ্ছে। কারণ মানুষ ওটার সাথেই অভ্যস্ত, মানুষ ওটাই চেনে। মানুষকে এখন আমরা শেখাতে পারি নাই যে এর বিপরীতে ইসলামী খেলাফত নামে একটা শাসন ব্যবস্থা আছে। এর বিপরীতে আমরা শেখাতে পারি নাই ইসলামী খেলাফতের নির্বাচন ব্যবস্থা কত চমৎকার নির্বাচন ব্যবস্থা, যার মাধ্যম দিয়ে সমাজে সত্যিকারের সঠিক শাসন আসতে পারে, সঠিক নেতৃত্ব আসতে পারে। এটা আমরা এখন সমাজকে বুঝাতেই পারি নাই। এই বোঝানোর জন্যই দরকার ছিল আমাদের তাজকিয়া তারবিয়া, ভালো মানুষ সৃষ্টি করা। এই ভালো মানুষ সৃষ্টি না হওয়া পর্যন্ত কখনো ভালো সমাজ, ভালো রাষ্ট্র এমনিতেই গঠিত হবে না। 2 নম্বর কাজ, আমাদেরকে অবশ্যই বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। যেটা অন্যায়, অন্যায়ের বিরুদ্ধে আমাদের কথা বলা শিখতে হবে।
আমরা চুপচাপ মেনে নিচ্ছি সব কিছুকেই, চুপচাপ মেনে নিয়ে বসে আছি যে না এই সমাজে এই রাজনীতি চলছে, এর বিরুদ্ধে এখন কথা বললে মানুষ শুনবে না। মানুষ শুনুক চাই না শুনুক, আমার কথা আমাকে বলতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি আমাদের বলে দিয়েছেন, খুব চমৎকার নীতি, সহজ নীতি। আল্লাহ রাব্বুল আলামিন কারোর উপর কোনো প্রেশার চাপিয়ে দেননি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ফুসআহা। আল্লাহ রাব্বুল আলামিন কারোর উপর তার সাধ্যের উপর সাধ্যের অতিরিক্ত দায়িত্ব দেননি। আল্লাহ রাসূল কি বলেছেন? মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যদি কেউ কোনো অন্যায় দেখে কি করবে? ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, শক্তি যদি থাকে, তুমি যদি ডিসি হও, তুমি যদি এসপি হও, তুমি চেষ্টা করো তোমার শক্তি দিয়ে সেটাকে পরিবর্তন করতে। তুমি যদি প্রধানমন্ত্রী হও, তুমি যদি রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী হও, তুমি যদি রাষ্ট্রের প্রধান বিচারপতি হও, তোমার সুযোগ আছে যে এই সমাজের এই সংবিধান পরিবর্তন করার। তোমার সুযোগ আছে এই রাষ্ট্রনীতি, এই আইন বিচার ব্যবস্থা পরিবর্তন করার। শক্তি থাকলে তুমি তোমার হাত দিয়ে সেটা পরিবর্তন করো। যদি এটা পরিবর্তন করার সামর্থ্য না থাকে, আমি একজন সাধারণ মানুষ, আমার সেটা করার সুযোগ নেই, আমি ডিসি নই, আমি এসপি নই, আমি প্রধানমন্ত্রী নই, আমি একজন সাধারণ বক্তা ধরে নেন। আমার কাজটা কি? আমার কাজটা কি? ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, অন্তত মুখে হলেও প্রতিবাদ করা, মুখে হলেও অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। অন্যায় সেটা যতই সমাজের স্বার্থবাদী মহলের বিপরীতে যাক না কেন, তার বিরুদ্ধে আমাকে কথা বলতেই হবে। যে কোনো ফোরামে হোক সেই সুযোগটা আমাকে নিতে হবে। সমাজে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মতো আমাকে অবশ্যই হিম্মত রাখতে হবে। তারপরেও ধরে নেন এটাও আমার বলার হিম্মত নাই, আমি এতটাই অথর্ব মানুষ যে আমার এটুকু হিম্মত নাই, তাহলে কি করব? অন্ততপক্ষে সেই অন্যায়টাকে ঘৃণা করব। তারপরেও সেই অন্যায়ের সাথে আমি আপোষ করতে পারি না। সমাজে সবাই রাজনীতি করে বেড়াচ্ছে, আমাকেও করতে হবে। এটা যখন আপনি করলেন তখন আপনি অলরেডি হার মেনে গেলেন। আপনি যদি অন্ততপক্ষে কিছুই করতে না পারেন, তাদেরকে ঘৃণা করলেন যে না এই প্রচলিত রাজনীতি কখনো ইসলামী রাজনীতি না। এই যে ঘৃণাবোধ আপনার, এই ঘৃণাবোধটুকু সাক্ষ্য দিচ্ছে যে আপনি ইমানদার। যদি এটুকুও না থাকে তাহলে কি হবে? আপনার মধ্যে তাহলে ইমানটুকু আর নাই। আজকে আমাদের মধ্যে অবস্থা হয়েছেটা কি? আমরা যখন দেখছি বাতিল চারিদিকে সয়লাভ হয়ে গেছে, অতএব বাতিলের সাথে তোমরাও মিশে যাও। গড্ডালিকা প্রবাহে গা ভাসানোর রাজনীতি আমরা এখন করছি। সম্মানিত উপস্থিতি, কোনো অবস্থাতে একজন মুমিন তার জীবনটাই হচ্ছে জিহাদের জীবন। সে যদি একাই থাকে তবুও সে অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করবে, এটাই তার বৈশিষ্ট্য। আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধরে নিয়েছো তোমরা এমনিতেই জান্নাতে যাবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আমাদেরকে তাহলে বুঝতে পারলাম বিষয়টা, অন্যায়ের বিরুদ্ধে সবসময় কথা বলতে হবে যদি আমরা ইমানদার হতে চাই, প্রকৃত অর্থে আমরা যদি সমাজ সংস্কার কামনা করি। 3 নম্বর হচ্ছে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। একা একা সমাজ সংস্কার করা সম্ভব না। আপনারা যদি এতগুলো মানুষ আজকে উপস্থিত না থাকতেন, আমরা নিঃসন্দেহে এই হক কথাগুলো বলার প্রেরণা পেতাম। আপনাদেরকে ঐক্যবদ্ধ কারা করলো? একটা সংগঠনের মাধ্যম দিয়ে, সাংগঠনিক একটা প্রক্রিয়া আপনাদেরকে ডাকা হয়েছে। আপনারা সংঘবদ্ধ আছেন বলেই আপনাদেরকে আমরা পেয়েছি। এই ইত্তেহাদ আল হাকিকি, এই সত্যিকার অর্থে যে ঐক্য, এই ঐক্যটা আমাদের প্রয়োজন। সেই ঐক্যটা অবশ্যই হতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। সবগুলোই হতে হবে আল্লাহ রাসূলের তরিকায়। ঐক্য মানে এটা না যে সবাই মিলে এখানে চুপচাপ এসে বসে গেলাম, আবার বক্তব্য শুনে যার যার মতো চলে গেলাম। এর নাম ঐক্য নয়। ঐক্য মানে কি? একটা জামাতবদ্ধ জীবনের নাম ঐক্য। এই জন্য উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন লা ইসলাম ইল্লা বিজামাতিন, ইসলাম হয় না জামাত ছাড়া। ওয়ালা জামাতা ইল্লা বিইমারাতিন, কোনো সংগঠন বা নেতৃত্ব হয় না, সংগঠন হয় না, জামাত হয় না নেতৃত্ব ছাড়া। ওয়ালা ইমারাতা ইল্লা বিতাআতিন, আর কোনো নেতৃত্ব হয় না আনুগত্য ছাড়া। কত চমৎকারভাবে তিনি একটা ফ্রেমওয়ার্ক বেঁধে দিয়েছেন যে আমরা সংঘবদ্ধ কিভাবে হব। সংঘবদ্ধ যদি হতে চাই, আমাদের অবশ্যই সংঘবদ্ধ হওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম লাগবে, সেই প্ল্যাটফর্মে একজন নেতা লাগবে, সেই প্ল্যাটফর্মে কিছু কর্মী লাগবে। সবাই মিলে একটা ঐক্যবদ্ধ একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তারা গন্তব্য পথে চলবে, তবেই তো সেটা জামাতবদ্ধ জীবন। আপনারা যখনই শোনেন যে বায়াতের কথা, আপনারা যখন জামাতের কথা শোনেন, যখনই সংগঠনের কথা শোনেন, আমাদের একদল ভাই তারা রি করে ওঠেন যে কি বলে এগুলো, সব ফেরকাবাজির কথা বলে। বায়াত, ওরে আল্লাহ, এটা তো পীর সাহেবরা করে। এই সমস্ত কথা আমাদের মাঝে এখন ছড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের কিছু ভাই না বুঝে এগুলো ছড়িয়ে দিয়েছেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সমাজটা গঠন করেছিলেন, তার সমাজ কিভাবে গঠিত হয়েছিল, তিনি তো কোনো পলিটিক্স মাক্কি জীবনের মাদানী জীবনে আগে করেননি। এই 13টা বছর তিনি কি সংঘবদ্ধ ছিলেন না? কিসের মাধ্যমে তিনি সংঘবদ্ধ ছিলেন? এমনি সেখানে তার একটা জামাত ছিল, সেখানে নেতৃত্ব ছিল, সেখানে আনুগত্য ছিল। এই আনুগত্যের স্বীকৃতি ছিল, যার নাম হচ্ছে বায়াত। নতুবা তিনি সংগঠন গড়লেন কিভাবে, সংঘবদ্ধ হলেন কিভাবে? এটার নামই হচ্ছে একটা সাস্টেইনেবল একটা ঐক্য, যে ঐক্যটা সাস্টেইন করবে, যে ঐক্যটা টিকে থাকবে। আর আপনি আজকে এখানে আসে বসলেন, কথা ভালো লাগলো শুনলেন, না ভালো লাগলো চলে গেলেন,
এটার নাম কখনো সংঘবদ্ধ হওয়া নয়। এই কথাগুলো আপনাদের আর কত বোঝাবো, এগুলো আমরা বারবার বলতে বলতে হয়রান। কত উদাহরণ এই বিষয়ে দেওয়া হয়েছে জামাতবদ্ধ জীবনের, যে আপনি মসজিদে যান, মসজিদে গিয়ে যদি ইমাম সাহেব না থাকে, সবাই যদি একা একা যে ইশার সালাত আদায় করে আসেন, আপনার ইশার সালাত হয়ে যাবে। কিন্তু জামাতে সালাত কি হলো? জামাত সালাত কখন হবে? যখন আপনি একজন ইমামের পিছনে ইক্তেদা করবেন। আপনি সংঘবদ্ধ জীবন, জামাতবদ্ধ জীবন কখন আপনি পালন করতে পারবেন আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী? যখন আপনার একজন নেতা থাকবে। আপনি যদি নেতৃত্বহীন বলেন যে আমি সংঘবদ্ধ আছি, কিভাবে আছেন? কিভাবে আপনি সংঘবদ্ধ থাকলেন? কার অধীনে থাকলেন? সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো আমাদের বোঝার চেষ্টা করতে হবে এবং সমাজ পরিবর্তন যদি আমরা কামনা করি আমাদের সংঘবদ্ধ হতে হবে। সর্বশেষ কথা হচ্ছে এই যে আল ওয়াসাতিয়া, আহলুল হাদিসরা যেই রাজনীতি করে, এই রাজনীতি হচ্ছে মধ্যমপন্থী রাজনীতি। এই বিষয়টা একটু গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করবেন। আহলে হাদিসরা যে রাজনীতি করে এর নাম হচ্ছে মধ্যমপন্থী রাজনীতি। আমাদের মধ্যে অনেক ভাই বলেন, ঠিক আছে তোমরা প্রচলিত রাজনীতি করো না, কিন্তু তোমরা তো ঠিকই সরকারি চাকরিতে যাও, তোমরা তো ঠিকই এই দেশে বসবাস করছো, তাহলে এই দেশে তোমরা বসবাস করো না। এই ধরনের কথাগুলো অনর্থক কথা। যারা এই প্রচলিত রাজনীতির সাথে যুক্ত, এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা অমুসলিম কাফের মনে করি না। তারা না বোঝার কারণে অন্যায়ের সাথে তারা মিশে আছে, না বোঝার কারণে তারা অন্যায়ের সাথে আপোষ করে বসে আছে। এই শিরকি রাজনীতি, নিফাকি রাজনীতির সাথে তারা জড়িত হয়ে রয়েছে, কিন্তু তাদেরকে আমরা কাফের বলবো? তারা জালেম হতে পারে, তারা ফাসেক হতে পারে, কিন্তু তারা কাফের নন। তারপরেও যদি কাফেরও হয়, কাফেরদের অধীনে কোনো বৈধ চাকরি করাকে নিষেধ। কোনো কাফের দেশে বসবাস করা কি হারাম? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর যে মাক্কি জীবনে কুরাইশদের অধীনে ছিলেন, তিনি কি হারাম জীবন যাপন করেছেন? এই সমস্ত কথা অনর্থক কথা, খালি ঠেকানোর জন্য কথা। এই সমস্ত কথা কোনো কথার কথা না। আহলুল হাদিসরা কখনো নিজেদের সাধ্যের অতিরিক্ত দায়িত্বের কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব আমাকে দেন নাই, সেই দায়িত্বের কথা আমরা বলি না। আমরা যদি কোনো মানে এই দেশে যদি আপনি সরকারি চাকরি যদি করেন, তার অর্থ এই না যে আপনি সংবিধানে পূজা করছেন। আপনি একটা বৈধ চাকরি করছেন, ধরেন পুলিশের চাকরি করছেন দেশের নিরাপত্তা রক্ষা করার জন্য। নিরাপত্তা রক্ষা করা কি অবৈধ কাজ না বৈধ কাজ? বৈধ কাজে আপনি অবশ্যই সম্পৃক্ত হতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির সাথে কি ব্যবসা বাণিজ্য করেন নাই? আল্লাহ রাসূলের ব্যবসা বাণিজ্য ইহুদিদের সাথেও ছিল না? ছিল বৈধ কাজে। বৈধ কাজে আপনার সম্পর্ক থাকতেই পারে, একজন অমুসলিমের সাথেও আপনার সম্পর্ক থাকতে পারে, কিন্তু তার অর্থ এই না যে তার কুফরির সাথে আমি একমত পোষণ করেছি। আমি সরকারি চাকরি করতে পারি, কিন্তু তার অর্থ এই না সরকারের এই কুফরি নীতির সাথে, এই কুফরি সংবিধানের সাথে আমি আপোষ করেছি, মোটেও না। আমাকে অবশ্যই এই দেশে থেকেই এই দেশকে পরিবর্তনের জন্য কাজ করতে হবে, নাহলে দেশ পরিবর্তন করবে কারা? এই দেশে থেকেই আমাকে সমাজ পরিবর্তন করতে হবে, এবং এই দেশের মানুষদেরকে আমরা কাফের বলে ঘোষণা করি না, করতে পারি না। 2 নম্বর কথা হচ্ছে এই, ঠিক আছে একটা দিক গেল এটা যে আমরা চরমপন্থী নীতিতে বিশ্বাসী নই, আরেক দিক হচ্ছে আমরা একদম ছেড়ে দেওয়ার নীতিতেও বিশ্বাসী নই। এই দেশে যেহেতু গণতন্ত্র চলছে, অতএব আমরাও করব, এই নীতিতেও আমরা বিশ্বাসী নই। কারণ আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবা মিল্লাতাহুম। তুমি যতই পশ্চিমা গণতন্ত্র অনুসরণ করো না কেন, যতই তুমি পশ্চিমাদের কথা অনুযায়ী চলো না কেন, পশ্চিমারা তোমাদের উপরে কখনোই খুশি হবে না। ইহুদি খ্রিস্টানরা কখনোই তোমাদের উপর খুশি হবে না যতক্ষণ না তোমরা তাদের ধর্ম গ্রহণ না করছো। আমাদের অনেক ভাই মনে করছেন গণতন্ত্র ছাড়া তো সারা বিশ্ব স্বীকৃতি দেবে না, আমেরিকা, ইসরায়েল, ইংল্যান্ড এরা তো আমাদের স্বীকৃতি দেবে না। অতএব এই পদ্ধতির মাধ্যম দিয়ে যেই আমাদেরকে ক্ষমতায় যে আমাদেরকে কী করতে হবে, পার্লামেন্টে যে ইসলামের কথা বলতে হবে। সম্মানিত উপস্থিতি, এই নীতিকে আমরা বিশ্বাস করি না, এই আপোষকামিতাকে আমরা বিশ্বাস করি না। কেন করি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে সামান্য কয়েকজন লোক নিয়েও তিনি কাফেরদের সাথে একটা মুহূর্তের জন্য আপোষ করেন নাই। তিনি তাদের সাথেই বসবাস করেছেন, কিন্তু তাদের কোনো নীতির সাথে তিনি আপোষ করেছেন? এই কথাটা আপনাদের অনেকবার বলেছি, আবারও বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল 6 মাস আমাদের রবের পূজা করো, আর বাকি 6 মাস আমরা তোমার রবের পূজা করব। কাফেররা কি বলে নাই আল্লাহ রাসূলকে? আল্লাহ রাসূল যদি বুদ্ধিমান হতেন, আমাদের মতো আর কি, আমাদের মতো একটু কৌশলবাজ যদি হতেন, তাহলে আল্লাহ রাসূল বলতেন ঠিক আছে এক কাজ করো, তাহলে তোমরা 6 মাস আগে আমার রবের পূজা করো, তারপরে আমি তোমাদের রবের 6 মাস পূজা করব। তারপরে তিনি ভিতরে ভিতরে গোপন রাখতেন যে এই 6 মাস আল্লাহর পূজা করতে করতে কাফেররা যখন অভ্যস্ত হয়ে যাবে, তখন তারা আর এই কথা বলবে না যে আমাদের রবের পূজা করো। আল্লাহ রসুলের জায়গায় যদি আমরা থাকতাম, আমরা নিশ্চিত 100% এই কৌশল করতাম। কিন্তু আল্লাহ রসুল এই কৌশল করেছিলেন?
আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। কত স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। কোন অবস্থায়? যে অবস্থায় সেই মক্কার সামান্য কয়েকজন মানুষকে তিনি ছিলেন। আর আজকে আমরা এত সংখ্যক মুসলমান নিয়ে আজকে সমাজে বিরাজ করছি, অথচ আমাদের মধ্যে ভয় কাটছে না। এখন আমাদের মধ্যে সেই আপোষকামী মনোবৃত্তি থেকে যাচ্ছে। সমাজে উপস্থিতি, তাহলে আমরা যেটা বলতে চাইছিলাম, আহলে হাদিসের রাজনীতি মধ্যমপন্থী রাজনীতি। আমরা কাফের বলেও ঘোষণা করি না, আমরা চরমপন্থী নীতি অবলম্বন করি না। আমরা নসিহতের মাধ্যম দিয়ে সমাজটা পরিবর্তন করতে চাই। আবার প্রচলিত রাজনীতির সাথে আমরা কখনো আপোষ করেও চলি না। আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে দিয়েছি যে এই রাজনীতি অবশ্যই শিরকি রাজনীতি, এই রাজনীতি কুফরি রাজনীতি। এই রাজনীতির সাথে একদিন কেন, একটা সেকেন্ডের জন্য একজন আহলুল হাদিস কখনো আপোষ করতে পারে না। সমাজে উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, জাতি আজকে আমাদের জন্য অপেক্ষা করছে। জাতি আজকে আমাদের দিকে তাকিয়ে আছে, কখন একটা নতুন রাজনীতির কথা মানুষ বলবে। এমন রাজনীতি, যেই রাজনীতির মাধ্যমে সমাজে সুশাসন প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সেই রাজনীতির জন্য সারা জাতি এখন অপেক্ষা করছে। এই জাতির কাছে আমাদেরকে এখন ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে উর্বর একটা সময় এসেছে। ইসলামী খেলাফতের সৌন্দর্য তুলে ধরার সবচেয়ে উর্বর সময়টা আমাদের সামনে এখন এসেছে। আমাদের প্রত্যেক মসজিদের খতিবের উচিত প্রতিটা খুতবাতে এখন ইসলামী খেলাফতের সৌন্দর্য, ইসলামী সমাজ ব্যবস্থার সৌন্দর্য, ইসলামী বিচারনীতির সৌন্দর্যগুলো তুলে ধরা। আমরা মাসলা মাসাইল বহুদিন বলেছি, এবার আসুন এই জায়গাগুলো একটু মানুষকে বোঝানোর চেষ্টা করি। এই সমাজ পরিবর্তনের জন্য আপনারা ইমামরাই যথেষ্ট। এই সমাজে প্রত্যেকটা মানুষ অন্ততপক্ষে জুমার খুতবায় হলেও যায়, তাদের কাছে আসুন আমরা একটু সঠিক বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আজকে বলা হচ্ছে যে আহলুল হাদিসরাও তারা নাকি নতুন করে রাজনৈতিক দল গঠন করছেন, অনেকে আবার গণতন্ত্রের পক্ষেও কথা বলছেন। তাদের উদ্দেশ্যে আমরা শুধুমাত্র একটা বার্তাই দিয়ে যেতে চাই, আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি, তাকে তো অন্ততপক্ষে আমরা সবাই মানি, তাই না? আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি, তাকে কি কেউ আমরা অস্বীকার করতে পারি? এদেশে আহলে হাদিস আন্দোলনের অন্যতম পুরোধা তিনি, অন্যতম কেন, তিনিই প্রধা। তার মাধ্যম দিয়ে আহলে হাদিস আন্দোলন এই বাংলার বুকে সুপ্রতিষ্ঠিত হয়েছিল। সেই মানুষটা কি বলেছিলেন 1949 সালে তিনি যখন তর্জমানুল হাদিসটা বের করলেন, তর্জমানুল হাদিস পত্রিকা, সেই পত্রিকার প্রথম 1 এবং 2 নম্বর সংখ্যায় তিনি যে বিষয়টি বলেছিলেন সেটা আপনাদের সামনে আমি একটু না পড়ে পারছি না। এটা আপনাদের জন্যই প্রয়োজন, কারণ আপনারা এখন যে অবস্থায় চলে গেছেন, এখান থেকে ফিরাতে গেলে আমার মনে হয় আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশিকেও যদি না মানেন আপনারা, তাহলে আপনাদের কিছু বলার থাকবে না আমাদের। তিনি বলছেন যে পাশ্চাত্যের অন্ধ অনুকরণ বৃত্তি আমাদের মানুষলোক এত দূর বিকৃত করিয়া ফেলিয়াছে যে অদলীয় শাসন রীতি, অর্থাৎ নো পার্টি সিস্টেম, যেটা আমরা এখন বলছি আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে, যে দল ও প্রার্থীবিহীন নির্বাচন ব্যবস্থা, কোনো পার্টি থাকবে না, কোনো পার্টির মাধ্যম দিয়ে নির্বাচন হবে না, নির্বাচন হবে একটা সিলেকশন কমিটির মাধ্যম দিয়ে। সারা দেশের মধ্যে তারা আমরা খুঁজে বা সিলেকশন কমিটি খুঁজে সবচেয়ে যোগ্য মানুষটাকে নেতা নির্বাচন করবে। এই যে নো পার্টি সিস্টেম, এই পার্টি সিস্টেমের কথা কিন্তু আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি 1949 সালে বলে গেছেন। তিনি বলছেন যে অদলীয় শাসন রীতি অর্থাৎ নো পার্টি সিস্টেমের কথা আমরা কল্পনাই করতে চাই না, কিন্তু রাষ্ট্রের ভিতরে নানা দলের অস্তিত্ব ও তাদের পরস্পর বিরোধী কর্মসূচির দরুন অধিকার ও ক্ষমতা লাভের যে অপরিসীম দ্বন্দ্ব ও সংগ্রাম আরম্ভ হইয়া যায় এবং বর্তমান গণতন্ত্রের যা অনিবার্য শোচনীয় পরিণতি, তা কারোর পক্ষে অস্বীকার করা সম্ভবপর নয়। ইউরোপ ও আমেরিকার রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ প্রচলিত গণতন্ত্রের বিস্ময় ফলের কথা ক্রমশ স্বীকার করিয়া লইতেছেন। 1949 সালে তিনি এই কথা আমাদের কাছে বলে গেছেন। এখন আমরা আবার বলছি গণতন্ত্রে কিছু আছে সেটা নাকি ইসলামের সাথে যায়। আরে ভাই, গণতন্ত্র কেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে কিছু আছে যেটা আমরা সরাসরি খারাপ বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন না, মদের কথাও বলেছেন, মদের মধ্যেও কিছু উপকার আছে, কিন্তু ওর মধ্যে অপকারের অংশটাই বেশি। আপনি কেন এই কথা বলছেন? গণতন্ত্র যেখানে পরিষ্কার শিরকি তন্ত্র, আপনি বলছেন ওর সাথে কিছু নীতি ইসলামের সাথে যায়, মানে
কিসের কিছু নীতি যায়? কিছু নীতি যদি যায়ও, সবচেয়ে বড় নীতি যেটা যায় না সেটা হচ্ছে জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী, যেখানে আল্লাহ থেকেই হটিয়ে দেওয়া হয়েছে। আল্লাহকেই যেখানে হটিয়ে দেওয়া হয়েছে, সেখানে তার মধ্যে আপনি কি কল্যাণ খুঁজছেন? আপনার মাথাটা কে খেলো? এই পশ্চিমা গণতন্ত্র এসে, পশ্চিমায় আদর্শ এসে, সংস্কৃতি এসে আমাদেরকে এইভাবেই সম্পূর্ণভাবে তাদের দাস বানিয়ে ফেলে দিয়েছে বলেই আজকে আমাদের মুখ দিয়ে এই ধরনের কথা উচ্চারিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আলোচনা একেবারে শেষ সময়। আমি আপনাদের উদ্দেশ্যে এটুকুই বলতে চাইবো, আহলে হাদিসরা এদেশের বুকে ক্ষমতা অর্জনের রাজনীতি করে না। আহলে হাদিসরা যে রাজনীতি করে, সেই রাজনীতি হচ্ছে মানুষকে সংশোধনের রাজনীতি, মানুষকে সংস্কারের রাজনীতি। এই সংস্কারের রাজনীতির মাধ্যম দিয়ে যদি এদেশের অধিকাংশ মানুষ একসময় সংস্কার হয়ে যায়, তখন সেইভাবে এদেশের বুকে ইসলামী রিয়াসাত, ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হবে। যেইভাবে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মদিনার মানুষ যখন তাকে অ্যাকসেপ্ট করেছিল, সমাজ যখন তৈরি হয়ে গেছিল, সেখানে অটোমেটিক্যালি ইসলামী শাসন ব্যবস্থা তৈরি হয়ে গিয়েছিল। আমরাও ঠিক একই পদ্ধতি অবলম্বন করতে চাই। সেভাবেই একদিন ইসলামী শাসন ব্যবস্থা যে কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 55 নম্বর আয়াতে আমাদের কাছে ওয়াদা করেই রেখেছেন। যদি আমরা ইমানদার হই, যদি আমরা শিরক থেকে মুক্ত থাকতে পারি, যদি আমরা আল্লাহ রাসূলের আদর্শে আদর্শিত হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ অবশ্যই আমাদেরকে একদিন খেলাফত দান করবেন, শাসন ক্ষমতা দান করবেন। আমরা সেই পদ্ধতিতেই এগিয়ে যেতে চাই। সবচেয়ে বড় কথা, আমরা তো দুনিয়ার জন্য কোনো কিছু করি না, আমরা তো জান্নাতে যাওয়ার জন্য করি, তাই না? তাহলে আমাদের এত কেন ভয়? এত কেন ভয়? আল্লাহ তো বলে দিয়েছেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের খালি কর্তব্য হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেওয়া। সত্য যদি মানুষ কেউ গ্রহণ নাও করে, আমাদের কি জান্নাতে যাওয়া থেকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে ইনশাআল্লাহ? যদি আমরা হকের উপর টিকে থাকতে পারি, যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর টিকে থাকতে পারি, আমি একা থাকলেও তো ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবো। আর সেটাই কি সবচেয়ে বড় সফলতা নয়? দুনিয়াবী সফলতার পিছনে কেন আমরা হাঁটছি? আমরা আশা করছি আজকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক দর্শন সম্পর্কে যে সামান্য কিছু আলোচনা হলো, এর মাধ্যম দিয়ে অন্তত এইটুকু আপনারা বুঝতে পেরেছেন, তাওহীদটাই হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি। তাওহীদ প্রতিষ্ঠাই সবচেয়ে বড় রাজনীতি। তাওহীদের উপর কায়েম থাকাই হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি। এইটুকু বোঝা গেছে ইনশাআল্লাহ? যদি এইটুকু বোঝা যায়, তবে আজকে আমাদের এখানে আসা সার্থক হবে, আমাদের যুবক ভাইদের এখানে আসা সার্থক হবে। আপনারা আগামীর রাহবার, আপনাদেরকে সমাজের বুকে এই হক প্রচারের জন্য দায়িত্ব গ্রহণ করতে হবে। আপনাকে রাজি আছেন ইনশাআল্লাহ? তাওহীদের পক্ষে কথা বলবো আমরা, শিরকের বিরুদ্ধে কথা বলবো। এ বিষয়ে আমাদের কোনো লজ্জা আছে? কোনো দ্বিধা আছে? কোনো আপত্তি আছে? জোর গলায় আমরা বলবো, জোর গলায় আমরা বলবো। আমাদের সমাজে একটা মানুষ আমাদের কথা না শুনুক, আমাদের কোনো আপত্তি নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কাছে শুধুমাত্র এই দায় মুক্তি যথেষ্ট যে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, মানুষের কাছে আমাদের কথা পৌঁছে দিয়েছি, তাওহীদের কথা পৌঁছে দিয়েছি। এটাই ইনশাআল্লাহ আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে মুক্তির জন্য যথেষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই দুনিয়াতে হক বুঝে হকের ওপর চলা তৌফিক দান করুন, এবং সেই সাথে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তিপ্রাপ্ত বান্দাদের মধ্যে যেন অন্তর্ভুক্ত করে নেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই দাওয়াত নিয়েই কাজ করে যাচ্ছে, এই দাওয়াত নিয়েই কাজ করে যাবে, কিয়ামত পর্যন্ত এই দাওয়াত নিয়েই কাজ করে যাবে। ক্ষমতা আসুক বা না আসুক, মানুষ তাকে সমর্থন করুক বা না করুক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেজন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।